জাহান্নাম ভক্ষণ করবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে। কিন্তু জাহান্নামের ভিতরে এত পাওয়ার দেওয়ার পরে আল্লাহ ঈমানের জন্য আল্লাহ জাহান্নামকে খাওয়া হারাম করে দিয়েছে। জাহান্নাম সব খেয়ে ভস্ম করে দিতে পারে, ঈমানে আঘাত আনতে পারে না। একবার জোরে হবে না? পানি উড়ে যায়, লবণ ঝেড়ে খেয়ে মেরে খেয়ে নামাজ পড়তেছেন, কিন্তু জাহান্নাম যাবে, কথা বুঝতে পারে না। ওয়াজ বোঝা যাচ্ছে তো? আরো যদি বলেন গোটা বাংলায় বোঝাবো। দাড়ি রেখেছো বান্দা, নামাজ পড়ছো বান্দা, রোজা করছো বান্দা, হজ করেছো বান্দা, উমরা করেছো বান্দা, ইমাম হয়েছো বান্দা, মৌলানা হয়েছো বান্দা, কারি সাহেব হয়েছো বান্দা, পীর সাহেব হয়েছো বান্দা, মোবাল্লিগ সাহেব হয়েছো বান্দা। আমি আল্লাহ ওটা দেখবো না, তোর গোটা বডিটা হালাল ভাবে তৈরি হয়েছে না হারামের তৈরি? যদি হারামের তৈরি হয় আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো। জাহান্নাম যতদিন ইচ্ছা তোকে খাবে, খেয়ে 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 যেদিন ঈমানটুকু বাঁচবে আমি আল্লাহ সেদিন জান্নাতে দেব। নবীর হাদিস সত্য। দুটো হাদিসের ব্যাখ্যা একসঙ্গে দিলাম, মাথায় ঢুকছে না। একটা হাদিস কি বললাম? লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেলে গোশত বেহেশতে যাবে না। আর একটা হাদিস বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বুঝতে পারছেন তো? সবাই জান্নাতি। কবে? আমানি ঠেলে তবে পান্তা। বাংলায় বুঝে আওয়াজ। আবার আল্লাহ শরীর দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে হালাল। দেখে কি দেখে? ওই জন্য দুনিয়ার জমিনে ও বান্দা, আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। আমি আল্লাহ নামাজকে ফরজ করার আগে বানিউল ইসলাম আলা খামসি, ইসলামের পাঁচটা স্তম্ভ বললাম। প্রথম পড়তে হবে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে জবান থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত। এইবারে নামাজ প্রতিষ্ঠিত কর। জোরে বলবেন না? ওই জোরে হলো কই? আগে নামাজ না, আগে কি? ঈমান। ঈমান এই কথা বলে না। ঈমান মানে কি? শুধু মুখে না, अंदर में डालना पड़ेगा। विश्वास रखो और ईमान लेकर सलात पे खड़े हो जाओ। एक কথা বুঝতে পারছেন না? অন্তরে বিশ্বাস করো, ঈমান আনো। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আমার আল্লাহ হলো এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে এক বলে মেনেছি। আমি আল্লাহ সম্পর্কে তো ধারণা থাকার দরকার। আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে মেনেছি, আমার সম্পর্কে তো ধারণা কি? আল্লাহ না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো যেমন আছি, আগামীতেও তেমন থাকবো। জোরে হবে না? আমি আল্লাহ সেই আল্লাহ, নতুন না। আগে যেমন ছিলাম আজও আছি, আগামীতেও থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানালেন দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয়, আমি হলাম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমার পাশে কোনো শরীক নেই, সমকক্ষ কেউ নয়। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ নাই। একবার জোরে হবে না? একবার জোরে বলুন আরে বাবা, নারে তাকবীর। আপনারা চাইলে ওয়াজ হবে, নইলে দোয়া হবে, নড়বড়ে চলবে না। আমার এইটা দিয়ে যে প্রোগ্রাম সাজাচ্ছি, এত চাপের ভিতরে সব 2 ঘন্টা করে টাইম না দিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা সব খেলতে সানাসকে দিয়ে, এই কথা বুঝতে পারছেন না? দুপুর বেলা একটা জলসা 2 ঘন্টা করে, 3 ঘন্টা 15 মিনিট জলসা করতে, মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা, হাজার হাজার মানুষ সব পাগলের মতো বসে চাতক চাতক। একটা থেকে উঠে যখন নামছি তখন 4টে বাজতি 15 মিনিট বাকি, পৌনে 1টায় উঠলাম আর নামছি কটায়? পৌনে 4টে। লাগাও। দ্বিতীয় জলসা সাল্লামে বৈদ্যপুর এলেঘাটা বললো ভাইজান 1.5 ঘন্টা মতো হলি, 2 ঘন্টা ফোন করে না আবার লাগিয়েছে। এখন আপনাদের কাছে এসে কি ঘুমুলি ভালো হয়, তাহলে আমারও ভালো হয়। আপনারা কি বলছেন? দেখে থাকবেন না ঘুমোবে? এই জোরে বলে, হাত তুলছেন সবাই? ওই হাত তুলে তো দেখি। এই হাত উঠতে চায় না, খবর খুব খারাপ। যে কবরে যে ঘুমাবে, কোথায় গিয়ে ঘুমাবো? এমন কাজ করে যান কবরে যেন মান না খেতে ঘুম মাথায় তুলে দিতে। আল্লাহ বলবে দুনিয়ায় খুব ঘুমিয়েছিস, সেখানে যা তুলো ধরা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি সব থাকবেন তো নাকি? এক চাঙ্গায় থাকবেন তো? তাকবীর দেন না, আড়াই তাকবীর। বাবা, এত তাকবীর দিলে লাইট সব কেটে যাবে। কত জোরে তাকবীরে গলায় ব্যথা হবে, একদম না, কত জোরে দিবি। হ্যাঁ, এমনি সামনে ভোট আছে, জিন্দাবাদ জোরে দিস, অসুবিধা সব কবরে বাস করবে। ঝান্ডার পিছনে দৌড়বি তো খবর খারাপ। নামাজের মুসাল্লা দৌড়ি কর, কবরটা আল্লাহ সাফ রেখে দেবে। একবার জোরে বলো, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, নারে তাকবীর। হ্যাঁ, চাঙ্গাই থাকবা। একটু টানলে স্থাতি কেসে পাগল, একটু চাপ মেরেছি তাতে কেসে দফা সেরে দিচ্ছে। ভাইরা আমার, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, আমি আল্লাহর প্রতি ঈমান আনলি, আমি আল্লাহ কি মন্ত্রী, আমি আল্লাহ কি কোন পার্টির নেতা, আমি কোন কি এমএলএ, আমি কি দুনিয়ার রাষ্ট্রনায়ক, না না না, রব্বুল আলামিন, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার ঘুমের প্রয়োজন হয় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ পাক আমার বিশ্রামের দরকার হয় না, ঘুম আমার স্পর্শ করে না, আমি আল্লাহ সদাই জাগ্রত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হলো ঈমান। না, এখনো হলো না। আল্লাহ সম্পর্কে এখনো ধারণা আপনার ভিতরে আসেনি। দুনিয়ার জমিনে তুই কোথায় যাস, দুনিয়ার জমিনে তুই কি খানা খাস, দুনিয়ার জমিনে কোন ভাবে ইনকাম করিস, দুনিয়ার জমিনে কোন অবৈধ সম্পর্ক রাখিস, দুনিয়ার জমিনে কার মেরে খাস, দুনিয়ার জমিনে 100 টাকায় লটারি কেটে 1 কোটি টাকার স্বপ্ন দেখিস, এলাকার কেউ না জানুক আর জানুক, আমি আল্লাহ সেটা দেখতে পাই। একবার জোরে হবে না? এখনো হলো না?
আল্লাহ সম্পর্কে এখন জ্ঞান এলো না। ওরে বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সম্পর্কে তোর জ্ঞান রাখা উচিত। আমি আল্লাহ শুধু একা দেখি না, দুনিয়ার জমিনে হয়তো তুই অন্যায় রাহাজানি করে, আমি বলতে গেলে হয়তো আমাকে দুনিয়ার জমিন থেকে তোর রেখে যাবা, তোর করে যাবা অন্যায় রাহাজানি গুলো হাসরের মাঠে যখন প্রশ্ন করব তুই অস্বীকার যেতে পারিস। সেই জন্য আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুই কোথায় যাস, কখন যাস, কবে যাস, কোন তারিখে যাস, কোথায় যাস, স্থানের নাম সময় দিয়ে, ব্যক্তির নাম দিয়ে, স্থানের নাম দিয়ে আমি আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোর সমস্ত ক্রিয়াকলাপ গুলোকে আমার দুইজন ফেরেশতা নোটেট করে রাখে। তাহলে চুরি যারা করছে এরা নিজেরা ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই কথা বলে না, জোরে বলে যে গোপনে গোপনে অপরের স্ত্রীর সঙ্গে, অপরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগাচ্ছে গোপন রাত্রিতে, এ নিজে ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই আমি ফেঁসে যাচ্ছি এইটার নাম হলো ভয়। বোঝাতে পারলাম না? এই অবৈধ গোপনে গোপনে সম্পর্ক রাখছি, এটা আমার জন্য দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছে, এইটার নাম হলো ভয়। কোরআনের ভাষায় খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। একবার জোরে বলুন। এই ঈমান আছে তো? এই ঈমান আছে তো? ওইভাবে হবে, সামনে আয়, তোর গালি দাওয়াত করেছিস তোরা। কারে দাওয়াত করেছি বুঝতে পারবি। আমার আলোচনায় কষ্ট হচ্ছে বাপ? দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের উপরে, কোরআন থেকে প্রথম আপনাদের তাফসীর শোনাচ্ছি, এরপরে হাদিস থেকে আপনাদের এই কোরআনের তাফসীরটা আবার শোনাবো ইনশাআল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা ও আমার বান্দি, দুনিয়া জমিনে কোন নেতার কাছে চাইলে ও হয়তো তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে যখন চাইবি ও তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। আমি আল্লাহ বলছি, দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে আমি আল্লাহ বলছি আমার কাছে তোরা চা। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, নামাজের ভিতরে দণ্ডায়মান হ আর আমি আল্লাহর কাছে প্রার্থনা কর, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য সহনশীলতা অবলম্বন করা বান্দার সঙ্গে আছি। একবার জোরে হবে না? দুনিয়ার নেতা মুনতামির কাছে একবার চাইবেন, দুবার চাইবেন, তিনবার চাইবেন, এতবার আসতে হয় কেন? কথা বলে না। আল্লাহ বলছে বান্দা হাজার বার চাওয়ার পরেও যে চাওয়া বন্ধ করে দেয়, তখন আবার আফসোস হয়, এই বান্দা চা, আমি আল্লাহ যত আমার কাছে চাইবি তত আমার দিতে ভালো লাগে। ওই জোরে হবে না, তবুও মানুষের গলায় না চাইলে আল্লাহ চিৎকার করে বলে, এই ফেরেশতারা বান্দাকে বল না চাই, চা বন্ধ করলো কেন? রাগ হয়। আর নেতার কাছে চাইলে রাগ হয়। কথা দুটো রাগ বোঝা যাচ্ছে? কার ভয় করবে?
আল্লাহর ভয় করেন? হ্যাঁ ভাইজান, নামাজ পড়তে নামাজটা শেষ কথা না। ও বান্দা, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত আদায় করো, জবান দিয়ে পরনিন্দা বন্ধ হলো না, মিথ্যা বন্ধ হলো না, এখনো সুদের টাকা বন্ধ হলো না, এখনো বন্ধন গ্রুপের টাকা বন্ধ হলো না, ঘরের মেয়েদেরকে সংহতি পার্কে পাঠানো বন্ধ হলো না, ঘরের নারীদেরকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করা বন্ধ হলো না। বান্দা, তোর নামাজ যখন এই সমস্ত আহিয়াতি কাজগুলো থেকে তোকে বাঁচাতে পারলো না, জাহান্নাম থেকে কি করে বাঁচবি বল? নামাজ নামাজিকে যদি পাপাচার থেকে সেভ না দিতে পারে, গাইডনেস না করতে পারে, তাহলে এই নামাজ জান্নাত দিতে পারবে না। বুঝাতে পারলাম না বোধহয়? আপনার নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে আপনার নামাজটাও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ বেড়ে যাচ্ছে, নামাজি বেড়ে যাচ্ছে, মুসল্লি বেড়ে যাচ্ছে, মসজিদ কালারফুল মানে নকশাওয়ালা মসজিদ, মিনারওয়ালা মসজিদ, আপনার বিশাল বড় বড় ঈদগাহ মাদ্রাসা করার কম্পিটিশন চলছে, মৌলী সাহেবের টানাটানি চলছে, 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কথা বলছেন না কেন? এই হারাম জিনিস যদি শরীরের ভিতরে ঢুকে যায়, তখন চোখ ঠিক থাকে না, জবান ঠিক থাকে না, হাত ঠিক থাকে না, পা ঠিক থাকে না, অন্তর ঠিক থাকে না, ওর দ্বারা সবকিছু করা সম্ভব। এফেক্টেড কিসের এফেক্টে? আওয়াজ বুঝতে পারি না। হারাম, এই হারামটা ভেতরে ঢুকে গেলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার চোখ খারাপ হবে। চোখ খারাপ মানে কি? দেখতে পাবেন না, দেখবেন নিজের বউটাকে খারাপ, পরের বউটার ভালো। কথা বুঝতে পারে না। আপনার ভেতরে হারাম ঢুকেছে, এই খাসলাত কি করে বুঝবেন? নিজের স্বামীটা খারাপ লাগতেছে, পরের স্বামী দেখি এইরকম হলে ভালো হতো, আপনি জানবেন ভেতরে হারাম ঢুকেছে। বুঝাতে পারলাম না বোধহয়? রাগ হচ্ছে? একদম ভেতরে হাত পড়ে বলো। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা আলেম হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, আমার উম্মতিরা বোরকা পরিধান করবে, বড় বড় দামি দামি লেবাস পরিধান করবে, মসজিদগুলো বিরাট বড় বড় শান শওকতের আলিশান মসজিদ বানাবে, উম্মতরা মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, রোজদারের অভাব হবে না, হাজির অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব বলেছে? বল না রে বাপ, দাড়িওয়ালার না, নামাজি না, মুসলমানের অভাব। विश्वास रखने वाले को कहते हैं ईमानदार और मानने वाले को कहते हैं मुसलमान। एक बार जोरे হবে না? কেলাম তো টাইট হয়ে গেছে, ঘুরে ঘুরে বোধহয় মাথায় টুপি দে, মাথায় টুপি দে। কম পরিশ্রম করেছে। এই যে মোস্তাক ক্যামেরা ছেড়ে এখানে এসে বসো, ওইটুকানি বাচ্চা ওর কাছে ধামড়াছে,
কি বোঝা বুঝেছি রে বাবা। শেষ করে ফেলেছে। এরা কেন ভর্তি আমার দাওয়াত করেছে এবার বোঝ। ছেলেরা বাচ্চারা সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিরাট বড় বড় ঈদগাহ তৈরি করবে, নামাজ পড়বে, তারা টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরিধান করবে, সুদের কারবারি হয়ে যাবে। কিসের কারবারি? না বাইগাছি সব এরা সুদের কারবার করে না, যা করে একটু আধটু করে বন্ধন তাছাড়া দাড়িতে কি মনে হয় জিবরাইল নিয়ে গিয়ে হয়তো হাত ফসকে পড়ে গেছে। ঘরের বউরে আবার ওই বড় কাপড়ে পাঠাচ্ছে, যা চুরি করে নিয়ে আয়। তোর কবরে বাস পড়ানো তো কার কবরে পড়বে? ওই রকম বন্ধন গ্রুপের নারীরা বিনা তওবায় মরে গেলে আমাদের আবার দাওয়াত করে 40-এর খানায়। হুজুর কড়া করে দোয়া করো। দোয়ার নাম রেখেছ কি? আড়ি না বলো, কড়া কড়া করে দাও। জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতা হ্যাঁ পৌঁছে দেব, তুই একবার আয়, দুটোর একসঙ্গে পৌঁছাবো। কবরে বাস ফেলবো হুজুর সহ। সুদখোরের জন্য দোয়া চাওয়া যায়? এইসব ওয়াজগুলো করছি কিতাব থেকে, আলেমদের ওয়াইজিনদের রাগ হচ্ছে না, উল্টো পাল্টা ওয়াজ করতেছ খুব। আমি উল্টো পাল্টা কিতাব একদিন পড়, কিতাব নিয়ে দেখা দেখি হবে, বলছে না বসবো না। বসবো না কেন? কার জন্য দোয়া করা জায়েজ না জায়েজ এখনো শিখিসনি, স্টেজে উঠেছিস কেন? আমি কত ঠিক বলছি না ভুল বলছি? কোন কার জন্য দোয়া করা জায়েজ, মাগফিরাতের দোয়া কার জন্য করা যাবে না, এই ফতোয়া মাসলা মাসাইল যখন জানিস না, ইমামতি এটা জানাস না, ওই ইমামতি তো জাহান্নামের কারণ হবে। এই কথা বুঝতে পারছেন না? ভাইরা মানজনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুয়ে আছে। আমাদের উত্তর 24 পরগনা মানের মনি শেরে বাংলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা খুলে দেখবেন। কিতাবটার নাম হলো মুজমায়ে ফাতোয়া আমিনিয়া। 8টা খণ্ডে বিভক্ত। কিতাবের ভিতরে পরিষ্কার ফতোয়া দিলেন হুজুর, ও নওজওয়ানের যুবকেরা, সুদখোর সুদ দেনেওয়ালা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কলমা খানি করা যায় না, দোয়া খানি করা যায় না, ওর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। আমার বাপের লেখা কিতাব। এমন একজন আলেমের নাম করলাম, শরীয়তের 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন। শরীয়তের শুধু 25,000 কিতাব নয়, আল্লাহ নবীর পাক জবানে হাদিস 18,000 মুখস্থ করেছিলেন। আমি তার লেখা কিতাব থেকে বলছি। সুদখোরের জন্য কোনো দোয়া নেই, কিন্তু এখন ছাড়নি, শুধু মাল একটু বাড়ালি হয়, একে টানে জান্নাত। ভাইরা টেনশন ভাইরা সব টেনশনে পড়িয়েছে, সর্বনাশ করে দেখতে হচ্ছে। প্রসেসটা শিখিয়ে দিয়ে যাবো।
প্রচেষ্টা হলো সুদখোরের বাড়িতে যদি দাওয়াত দেয় দাওয়াতটা নেবেন না, যদি দাওয়াত দেয় যেতেই যদি হয় বাঁচার পরিস্থিতিতে আপনি খেতে চাইবেন না, যদি খেতে দেয় খাবেন, ইমাম সাহেবরা খাবেন, ওই টাকাটা মিসকিনকে দান করে দেবেন। যত পরিমাণে খেয়েছেন পরিমাণ মতো হিসাব করে এতিম মিসকিনকে টাকাটা দান করে দেবেন, নাজাত পেয়ে যাবেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ যদি তোমার এই বান্দিটা একদিন তোমাকে আল্লাহ বলে মেনে থাকে, ওই একদিনের আল্লাহ বলার ওসিলায় তাকে ক্ষমা করে দাও। সরাসরি বলিস জান্নাতে, তাহলে হবে। আমি যত জায়গায় দোয়া করি, এখন যত মসজিদ সেখানেও দোয়া করব, খেয়াল করবেন সরাসরি কারো জান্নাতে যেতে বলি না। আল্লাহ তোমাকে যদি একদিন আল্লাহ বলে স্বীকার করে, ওই আল্লাহ ওয়ালার ওসিলায় maaf করে দিও। আরে ও কি সর্বনাশ করে রেখে গেছে, তার ঠিক নেই। জান্নাত কত সহজ, ভেন্ডির তরকার পেছ নাকি তালে দেখতে জীবনে লাগে না, এই কথা বলে না। এমনই কিছু লম্বা টান দিলি একে চান্স একদম জান্নাত। ওরে পাক ধোয়া করবে তো তোর হুজুরগিরি বার কর, এই আলোচনা বোঝে না। আমি সবার কাছে ভালো হতে আসিনি, আমার নবী যখন সকলের কাছে ভালো না, সেই মহান স্রষ্টা যখন সকলের কাছে ভালো হতে পারিনি, আমি কে, কোথাকার কে? আমি ইমাম সাহেব, সকলের কাছে ভালো আমার দরকার নেই। আল্লাহ রিজিকের মালিক, হকের উপরে থাকবো যতদিন আল্লাহ রিজিক রেখেছে। কথা ঠিক না? জোরে বলে। আল্লাহ শুকর, আমি কলেজ লাইফে পড়াশোনা করেছি। পূর্ব টাইটেল পড়তে যখন কলেজে ভর্তি হয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটা না আমি 12 বছর একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি একটা যুগ কাটিয়েছি। কারণ ক্ষমতা হবে না যে শাহনাজ ভাই আমাদের বাড়িতে খেয়েছে। কে বলতে পারবে না শাহনাজ ভাই আমার মেয়ের কিংবা ছেলের বিয়ে পড়িয়েছে? মেরে ফেলবে একদম। ভয়ে কেউ দিতে আসতো না, মাথায় ঢোকে না। এলাকায় ইমাম সাহেব বিয়ে পড়াবে তো, যদি ফোনের লেনদেনের বিয়ে শাদী হয় কেউ ভয়ে দাওয়াত করতে আসতো না। সাহস করে যেমন মেয়ের বিয়েটা পড়াবে, চোর গিয়ে মেরে ফেলবে একদম। ইমাম আমি তোদের গোলাম না। কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারছেন? আর এখন কি করেছে ইমাম সাহেব? মুরগি জয় করতে পারেনি, বলছে ছুটি। ইমাম সাহেব আমার মুরগি জয় করেনি মানে ও ছুটি হয়ে গেছে। পুরো যেন বাসে লেডিস সিট। কথা বলে না কেন? এই কথা ঠিক বলছি, জোরে বলে। ইমামতি গুলো পুরো লেডিস সিট। হঠাৎ করে তাড়াহুড়ো করে বাস উঠে পড়লো, ওটা বলে এটা বলি আপনার মেয়ে ছেলে দাদা লেখা আছে। ঠিক আছে, ইমামতি সেক্রেটারি সুদ করতে তোর বাপের কি তুই ইমামতি কর? এক কুয়াতে জান্নাতে পৌঁছে দিতে হবে। আর তা যদি না হয় আর একটা কল বলে দিয়ে যায়, মনে মনে সব দোয়া করে পৌঁছে দিন। জাহান্নামীদের জাহান্নামের কঠিন শাস্তি মনে মনে হত্যা বলা বলে পৌঁছে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ডাইরেক্ট জাহান্নামে যাবে। এই কথা বলছেন না কেন? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন যে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের লেনদেন হবে। এই সুদের লেনদেন করার কারণে মুসলমানদের প্রথম ঈমানের অঙ্গ, ঈমানের প্রথম শাখা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। বাবা সাহাবীরা, সুদের মাল যারা লেনদেন করে, খাওয়া দাওয়া করে, খায় এবং দেয়, এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তখন এই আল্লাহর ভয় না থাকার
কারণে ওই মানুষটার ভিতর থেকে মউতের ভয় প্রতিষ্ঠিত করে দেয় ইবলিস। ও আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে ও তখন মরণের ভয় করে, আমি মারা পড়ে যাব, আমি মরে যাব, কঠিন রোগে অসুস্থ হয়ে যাব। না না না, ও বাঁচার জন্য ছটফট করে। ও নওজোয়ান মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা সুদ খায় না, সুদ দেয় না। ইসরায়েলের মানুষগুলো, ইসরায়েলের অবৈধ সন্তানগুলো তাদেরকে সুদের কারবারি করাতে চেয়েছিলেন, তারা মানবে না, তারা মেনে নেয়নি। যার কারণে তাদের উপরে বোম্বিং করা হলো। একটানা ৭৩টা বছর ধরে তাদের উপরে বোম্বিং চলছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামাসের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের ঈমান সক্রিয় করে রাখার কারণে আজ দেখতে পাওয়া যায় ৪.৫ লক্ষ বেঈমান বেদিনের সঙ্গে জিহাদ করে ৪০,০০০ মুসলমান বিজয়ের পতাকা ধরে রেখেছে। আর আমাদের রাষ্ট্র মাদ্রাসার জন্য বরাদ্দ করেছে ১ লাখ টাকা। শোনেননি শোনেননি নাকি? আজকের রিপোর্ট সংখ্যালঘুদের মাদ্রাসা উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত বরাদ্দ? আমি বলি ঠিক করিস, এদের খাতে একদম ব্যয় করা যাবে না, কারণ সব অধিকাংশ হারামখোর। কথা বলছেন না কেন? এরা যখন বাপের রেখে যাওয়া সম্পত্তি যত্ন নিতে পারে না, অন্যের সম্পত্তির প্রতি এত নজর, অবশ্যই এদের সব নিঃস্ব করে দেওয়ার দরকার। জানি খুব খারাপ লাগছে, পরের বিচারটা করতে যাওয়া হয়তো না, নিজের বিচার করেন নিত। ওয়াকফ বিল পাস করে নিল, বিশাল হই হলো। কি হবে? আমাদের জীবনে জয়ী এসেছে, আমাদের জীবনে কামিয়াবি এসেছে, ধন সম্পদ, চাকরি বাকরি, হাইকোর্ট, পুলিশ, লয়ার, এফআরসিএস, ডাক্তার, এগুলো নিয়ে নয় তো ঈমান নিয়ে। সেটা আছে তো তোমার? আছে। আরাম খেয়ে গিয়ে তো বুলেট কোম্পানি হয়ে গেছে। ৩৮ কোটি মুসলমান বসবাস করছে। কত? দেখাচ্ছে ২৩ কোটি। ৩৮ কোটি মুসলমানের বরাদ্দ শিক্ষা খাতে হলো ১ লাখ। কত চরম অপমান, বুঝতে পেরেছেন? কত চরম ভাবে অপমান করছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক বললেন হালালটাই হলো তোর সম্পদ, হারামটা তোর সম্পদ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ভালোবাসা অর্জন করতে গেলে, আমার রেজামন্দি হাসিল করতে গেলে ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, ওরা জানো আপনার ইত্তেবা করে। আপনি কোনোদিন সুদ খাননি, আপনি কোনোদিন জেনা করেননি, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনি জীবনে করে এতিমের মাল ভক্ষণ করেননি, আপনি জীবনে কোনোদিন ঝেড়ে খাননি, আপনি কোনোদিন পৃথিবীর জমিনে পরকীয়ায় লিপ্ত হননি, আপনি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে লটারি কাটেননি, আপনি জীবনে কোনোদিন পরের সম্পত্তি ভাগরা রেকর্ড করেননি। হাবিব, ওরা নামাজ পড়বে, রোজা করবে, আর আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে না, না না না, ফাত্তাবিউনি, ওরা জানো আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে জোরে। আবার সেই গোড়ায় এলাম, বলো
যে কাজগুলো বললাম নবী করেছিলেন, আমরা নামাজ কালাম সব করছি, এই কাজগুলো করছি, তাহলে কামিয়াবি রাস্তা বন্ধ না বন্ধ নাই? জোরে বলেন। তাহলে এই তো সুন্দর বুঝে নিচ্ছেন তো আজ। আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে বান্দার অন্তরে শয়তান মরণের ভয় ঢুকিয়ে দেবে, মরণের ভয় ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ বলছি, বলো না ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হকের জন্য জীবন দিয়েছে, ওরা মারা গেছে, কথা বলো না। বাল আহইয়াউ, আমি আল্লাহ বলছি বরঞ্চ ওরা জিন্দা। একবার জোরে আবার আপনার লড়াই থাকবে তো আল্লাহর জন্য। আমার আপনার লড়াই থাকবে কার জন্য? আল্লাহর জন্য লড়বেন, আল্লাহর জন্য কথা বলবেন। আল্লাহর জন্য লড়েছেন। এবার ভেতরে আরেকটু ঢুকি, আল্লাহর জন্য লড়বেন তো? কথা বলছেন না কেন? ওয়াকাবিলের বিরুদ্ধে আগে নয়, ওয়াকাবিলের বিরুদ্ধে আগে লড়া নয়। এলাকায় যে কটা সুদখোর আছে, এই সুদখোররা মসজিদে যখন চাঁদা দেয়, এদের চাঁদাগুলো নেওয়া বন্ধ করুন। যদি এগুলো বন্ধ না করতে পারেন, এদের টাকায় যদি মসজিদ বানান, ওই মসজিদে মাথা ঠুকে যদি মাথার ঘেলুগুলো, মগজগুলো বেরিয়ে যায়, মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আন্দোলন শুরু করতে হবে ঘর থেকে, তো নাকি কথা বলে না তো, আলোচনা বোঝে না নাকি? আন্দোলন ঘর থেকে শুরু করবে, রাস্তা থেকে। ঘরে আন্দোলন হয়েছে। তসলিমা নাসরিন কি বলেছে নবী সম্পর্কে, নবীর ক্যারেক্টার নিয়ে, তাই দিয়ে রাস্তা অবরোধ, ভাঙচুর, সেটা করে নবীর জন্য জান দিয়ে দেবো। এই নবীর জন্য তো জান দিতে হবে না, তোর বউটা যে মহিলা সমিতি করছে এটা বন্ধ কর। এই আলোচনা বুঝতে পারে না বোধহয়। ঘর শাসন করে নে, নিজের গায়ে পায়খানা, অপরের গায়ে কাদা, তোর গায়ে কাদা বলো, থানি ছাড়বে না, কি চালাবো? থানি ছাড়বে না, তোর নিজের গায়ে পায়খানা, তুই আমার গায়ে কাদা লেগে তো সাবধান করতে দিস। আমাদের দশা ঠিক ওই রকম হচ্ছে না, কথা বলে না, ওই রকম হচ্ছে তো নাকি? খাচ্ছে সুদ, কি খাচ্ছে? পায়খানা, কাঁচা পায়খানা। সুদের যারা লেনদেন করে, কিসের লেনদেন করে? কাঁচা পায়খানার লেনদেন করছে। ওয়াকফ সম্পত্তি হাত থেকে নিয়ে যাচ্ছে, ও পরে চিন্তা, আগে গা পরিষ্কার কর। নামাজের শর্ত কি? নামাজের শর্ত হলো ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার শর্ত হলো শরীর পবিত্র করা। কি পবিত্র করা? পায়খানা করলে, পেশাব করলে, বাথরুম করলে, শরীর থেকে বীর্য খরণ হলে ধৌত করতে হয়, গোসল করতে হয়, ওযু বানাতে হয়, তারপরে শরীর পবিত্র। ও বাবাজি, সুদের টাকা খেয়ে ফেলেছেন, কি করে পরিষ্কার করবেন বলুন? তো ফুচুং ফুচুং করে ওযু করতে যাচ্ছে, সব তো শুনি মাথা খারাপ, গালে পাড়িয়েছে, গলায় গিয়ে পুরুষ মারবো নাকি? করে না, গালে পানি দিয়ে পাশে ধরে ভিজে গেছে। তো যতই কুলি করিস কাজ হবে না।
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ভুল বুঝো না। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, নামাজের 1 নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীর পবিত্র করা, তৃতীয় নম্বর শর্ত হলো জামা কাপড় পরিধান পরিষ্কার করা, চতুর্থ নম্বর শর্ত হলো স্থানটা, নামাজের মুসাল্লা অর্থাৎ দাঁড়ানোর জায়গাটা পবিত্র রাখা। 5 নম্বর শর্ত হলো যে জায়গা যে ওয়াক্তের নামাজ আদায় করছেন ওয়াক্তের নিয়ত করা। ও নজরের যুবকেরা, শরীর তো ধুইলেন, পেশাব করার পরে অঙ্গ ধৌত করলেন, বাবাজি অঙ্গ তো ধৌত করলেন, কাপড় চোপড় তো পবিত্র করলেন, কিন্তু সুদের মাল এখনো লেনদেন চলছে। দুয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী দোজাহারের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয় না। এ নওজোয়ানের যুবকেরা, 38 কোটি মুসলমান ভারতবর্ষে, 38 কোটি মুসলমান, এর ভিতরে হুজুর, এর ভিতরে আলেম, এর ভিতরে হাজী সাহেব, এর ভিতরে মাওলানা সাহেব, এর ভিতরে বিরাট বড় বড় মুফতি সাহেব, এর ভিতরে বিরাট বড় আমির সাহেব, এর ভিতরে বিরাট বড় মোবাল্লেগ সাহেব, এর ভিতরে উমরাকারী, এর ভিতরে নামাজি মুসল্লি, সবাই মিলে দোয়া করছে, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলো হেফাজত করো, ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। এত দোয়া করার পরে মুসলমানরা কেন নির্যাতিত? তার একটাই কারণ, বান্দা তোর দোয়া আমি মানি না। কবুল হচ্ছে? ফিলিস্তিনের মাত্র ওই কটা মানুষ দোয়া করেছে, আল্লাহ এই হামাসের মুসলমানদের, এই আপনার গাজার মুসলমানদের তুমি হেফাজত করো। 60,000 মুসলমান মারা গেছে, শহীদ হয়ে গেছে, বিজয়ের পতাকা তাদের হাতে, তাদের ঘর তো সব সমান করে ফেলেছে, তারা হাতে পতাকা নিয়ে হাসতে হাসতে সব ঘরে ফিরছে, কিচ্ছু নি বলো, হাসতে হাসতে ঘরে ফিরছে, দেখেননি? হাসতে হাসতে ঘরে ফিরছে। আর যাদের সঞ্জরা মস্ত শস্ত্র, ওরা চোখ জলদি ঘরে চলে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়, কোন কিছু গঠন করার জন্য ভাঙার প্রয়োজন আছে, কোন কিছু গড়ার জন্য ভাঙার দরকার আছে। মসজিদটা এমনি হয়নি, আগে ভিত খুঁড়তে হয়েছে, একটা জায়গা খুঁড়ে ফেলতে হয়েছে। আপনি কি খুঁড়েছেন? নামাজ পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই সামনে আবার রোজা আসছে, আগুন লাগাবে তার ঠিক নেই। বলবো আগুন লাগালে কথাটা বলবো, এইবার কিন্তু রাগ হবে, বলবো ভাইরা আমার, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সামনে রমজান, মাহে রমজান আর মাত্র আল্লাহ চাইলে 25 দিন হয়তো বাকি, কি তাই একদিন বাড়া কিংবা কমা। ও নওজোয়ানেরা, যুবকেরা, প্রথম রোজার আগে তো সেহরি করতে হয়, সেহরি করার সময় খাওয়া দাওয়া করলেন মুসলমান কলা দুধ দিয়ে, ভাত দিয়ে, আমসত্ব দিয়ে কিংবা খোরমা দিয়ে সেহরিটা করলেন, রোজা রাখলেন। সেহরি করে 13 ঘন্টা 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা 13.5 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখলেন। মসজিদে ইফতার দেবে, মসজিদের ইফতার দিয়েছে 70 জন এসে ইফতার করবে, 70 জন রোজাদার ইফতার করবে। মসজিদে ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব হুজুররা বলছে, পড়ো বাবা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খোরমা দিয়ে শুরু করা সুন্নাত, খোরমা মেরেছেন, কিন্তু ইফতারটা কে দিয়েছে দেখার কি দরকার নাই? বাবা লাল টকটকে তরমুজের ভারী দেখলি তর হয়ে যাচ্ছে, খাওয়ার আগে যেন জান ভিজে গেছে।
আরে ইফতার দিল কে? শাহনাজ কে? আপনার কি বাইগাছির 1 নম্বর লটারি খোর ইফতার দেশ প্রথম রোজা ও কথা বলে না তো। হ্যাঁ প্রথম রোজা কা শাহনাজ কে? 1 নম্বর লটারি খোর। জসিমউদ্দিন উঠে বলছে, ভাই হুজুর আমার 2 দিন লেখে 23 আর 27। জসিমউদ্দিন কি সে সুদের ব্যবসায়ী, ও 2 দিন খাবে। কথা বুঝাচ্ছেন না? আরে ও খাওয়ায় না, সুদ করে হারাম করে যখন মসজিদে ইফতার দেয় তারা যেন ওরা খাওয়াচ্ছে না, ও তোরে খাচ্ছে বলো। খারাপ লাগতেছে কথা? চাচা বলতেছে দোয়া করতে মুশকিলে তরমুজ দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বড় তরমুজ তো লাল টকটকে, 3.5 ঘন্টা না খেয়ে আছে, কি আগুন লাগাবে। আর সেখানে শাহনাজকে কাপড় কেটতেছে, কি ওয়াজ হচ্ছে। শরিয়াতের ফতোয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, সাথে সাথে আপনি বেঈমান। আপনি শুধু বেঈমান হলেন না, এই 13.5 ঘন্টা যে রোজা রাখলেন, হারাম খেয়ে রোজাটা ভেঙে দিলেন, রোজাটাও বরবাদ হলো না। আজ থেকে 35-40 বছর আগে আমাদের ঘরের চাচা জানেরা, আমাদের ঘরের খালা আম্মারা, মামিরা, খালা ফুপুরা, আম্মারা, বাবারা, চাচারা সব ইফতার করেছেন। শসা পাইনি, তরমুজ পাইনি, আপনার এমনি করে লাসি পাইনি, রোয়াবজা পাইনি। তারা কত কষ্ট করে এক মুষ্টি চাল হাতে দিয়ে বসে আছে। ইফতারের সময় হয়ে গিয়েছে, চালটা বিসমিল্লাহ বলে গালে ফেলে দিয়ে শরবতের জায়গায় আলো পানি দিয়ে ইফতার করেছে। আলো পানি দিয়ে ইফতার করে ওই ইফতার কারণেওয়ালা ব্যক্তিটা মসজিদে এসে নামাজ আদায় করেছে। মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে, আবার দুটো কিছু ভাত খানা পিনা করেছে, শাক দিয়ে ভাত খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে এসছে। ইশার নামাজ হলো, ইশার নামাজের পরে তারাবি হলো, তারাবি পরে বাড়িতে গেলেন। বাড়িতে যে শুয়ে পড়েছে, ওই চাল দিয়ে ইফতার করা রোজদারটা রাতের অন্ধকারে মাহে রমজানে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হবে না? আর এতদিন ধরে তরমুজ ঘুমতেছে, কি দেখে কথা বলে না? মসজিদে দেখবেন 10 দিন 15 দিন পরে ইফতারের চাট টাকাবে না, দামের লিস্ট তাই না? কারা দিচ্ছে দেখবেন না? হারাম খোরেদের সাহস হয় কি করে মসজিদে ইফতার দেয়? আন্দোলন কলিকাতায় করছো, শেষ করে দিয়ে আন্দোলন করতে যাচ্ছ। মসজিদ শেষ করে ফেললে, রোজা শেষ করে ফেললে, নামাজ শেষ করে ফেললে, আন্দোলনে তুমি কামিয়াবি হবে। এই আত্মসমীক্ষা করছি, মাথায় ঢুকছে? খাদ্য বন্ধ করে দিল ইসরাইল, গাজায় খাদ্য আসা সহযোগী ত্রাণ বন্ধ করে দিয়েছিল। বেঁচে আছে না না? কথা বলে না তো? বেঁচে আছে। দাঁতে দাঁত চেপে ঠেকিয়ে তারা দাঁত চেপে লড়াই করেছে ইমানের সঙ্গে। আল্লাহ তাদের সব ফিরিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি আরামে পাচ্ছ, সব খাচ্ছ, জন্মের খাওয়া খাচ্ছ। বলে এই এত সময় ধরে 13 ঘন্টা ধরে রোজা রাখলেন, হারাম করে খানা খাওয়ার কারণে ঈমান চলে গেল। রোজা কোথায়? তরমুজ দেখো না, বড় বড় খোরমা দেখো না, দেখো হালাল না হারাম। বাবাজি চলে যাচ্ছে? হ্যাঁ আসে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা চা দিয়েছে ভাইদের, সব চা দিয়েছে।
হ্যাঁ তা তো হবে। মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি জোরে হবে না, আরেকটু জোরে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী জানিয়ে দিলেন, তাহলে এক নম্বরে আল্লাহর ভয় থাকবে না, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খাওয়ার কারণে আল্লাহর উপরে আর ভরসাটাও থাকবে না। তখন ওই ভরসাটার জায়গায় ইবলিস তৈরি করে দেবে মানুষের উপরে ভরসা, হারাম করবে দিন বেঈমানদের উপরে। এই মুসলমানটা ভরসা করা শুরু করে দেবে। বর্তমান শুরু হয়েছে না হয়নি? ভাবিরে জিজ্ঞাসা করা হোক, ভাবি এত সুন্দর ঘর কিভাবে হলো? মাটির ঘর ছিল, টিনের আটচালা ছিল, কিভাবে করলে? আল্লাহর খাস রহমত হয়েছে বোধহয়। ভাবি নানা উত্তর দেয়।